হ্যালো বন্ধুরা, অনেকের রিকোয়েস্টে আজকে আমি পনির মাখনির একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। তো এখানে পনির মাখনির জন্য আমি এখানে দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ দুটোকে একটু বড় বড় টুকরো আকারে কেটে নিতে হবে এভাবে, কারণ এটা খুবই কুচি কুচি করার প্রয়োজন নেই। এই অবস্থাতেই আমি এটা একটা মিক্সার গ্রাইন্ডারে পুরো একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর এবং কিছুটা কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি 15-20 পিস। তো আমি এখানে টুকরো কাজু বাদাম ব্যবহার করেছি। একটু গরম জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মশলার জন্য আমি একটু জিরা, একটু ধনিয়া, দুটো এলাচ, আর দেখুন একটু শুকনো লঙ্কা আর গোলমরিচ আমি নিয়ে নিয়েছি। তো একটা কড়াইতে আমি এটা ড্রাই রোস্ট করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো একটু হালকা হালকা ভেজে নিলে মশলার সেন্টটা খুবই সুন্দর হয়। তো দেখুন আমার এখানে মশলাটা এখানে কালার একটু পরিবর্তন হয়েছে, ড্রাই রোস্ট হয়ে গেছে। তো এটার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা গ্রাইন্ড করে নেবো। খুব মিহি গ্রাইন্ড করবো না, একটু দানাদার অবশ্যই থাকবে দেখুন। তো ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেল একটু গরম হতে আমি এখানে দুখানা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু ডালচিনি আমি দিয়ে দিয়েছি, আর দুটো ছোটো এলাচ আমি দিয়ে দিলাম, আর একটু লবঙ্গ দিয়ে দিলাম, আর একটু জায়িত্রী দিয়ে দিয়েছি। এটাই গোটা মশলার জন্য এটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি একটু বাটার ব্যবহার করলাম 1 চামচ। আর এবং বাটারটা মেল্ট হতে শুরু করলেই 1 চামচ আমি আদা রসুনের পেস্ট আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তো এই অবস্থা আমার মানে গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। তো একটু তেলটা গরম হলে যে পেঁয়াজটাকে আমি পেস্ট করেছিলাম পেঁয়াজটাকে পুরোপুরি আমি দিয়ে দিচ্ছি। তো গ্রাইন্ডারে একটু লেগেছিলো, তো জল দিয়ে আমি পুরোপুরি পেঁয়াজের পেস্টটাকে আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি। তো হাই ফ্লেমে এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন হয়। তো দেখুন আস্তে আস্তে এটা পরিবর্তন হতে শুরু করবে। আর এদিকে ভিজিয়ে রেখেছিলাম আমি, তো সেটা যে কাজু বাদামটা আমি পেস্ট করে নিয়েছি, একদম পুরো মিহি পেস্ট করে নিয়েছি। তো দেখুন পেঁয়াজের একটু কালারের পরিবর্তন হয়েছে, গোল্ডেন ব্রাউন হতে আস্তে আস্তে শুরু করেছে। তো যে মশলাটা আমি তৈরি করেছিলাম তার হাফ এর একটু বেশি আমি এর সঙ্গে অ্যাড করলাম। আর একটু আমি আমচুর পাউডার দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে মশলাটা আমার পুরোপুরি হয়ে গেছে। আর যে কাজুর পেস্টটা আমি এখানে পুরোপুরি আমি দিয়ে দিলাম। তো এর অনবরত এটা মিডিয়াম আঁচে একটু নাড়তে হবে। মশলাটা দেখুন এর গায়ে থেকে আস্তে আস্তে তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করবে এখানে। তো অনবরত আর একটু আমি দই দিয়েছি। দইটা এখানে টক দই না হলেও চলবে। যদি টক দই দিতে চান তো একটু কম পরিমাণ টক দই ব্যবহার করুন। তো আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি। তো দেখুন মশলার একটা গ্রেভিটা কত সুন্দর ভাব এসে গেছে এবং তেলটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। তো পরিমাণ মতন আমি লবণ আমি এর সঙ্গে অ্যাড করলাম এবং হাফ চামচ আমি চিনি এর সঙ্গে অ্যাড করলাম টেস্টের জন্য। তো এখানে আমার যে গ্রেভি যে মেন সেই গ্রেভির পার্টটা আমার এখানে পুরোপুরি হয়ে গেছে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ, ছোটো কাপে 2 কাপ পরিমাণ জল আমি এর সঙ্গে অ্যাড করলাম। গ্রেভিটা খুব বেশি হলে ভালো লাগে না। তো আমি এখানে 2 চামচ ক্রিম আমি অ্যাড করেছি এর সঙ্গে, এবং 1 চামচ কসুরি মেথি আর একটু গরম মশলা আমি এর সঙ্গে ব্যবহার করলাম। তো পুরোপুরি আমার মশলার পার্ট সব পুরোপুরি দেওয়া হয়ে গেছে। গ্রেভিটা পুরোপুরি একদম থেকে একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর টমেটো আমি নিয়ে নিয়েছি। এটা জাস্ট সবজির উপকরণ হিসাবে দেবো এর সঙ্গে। তো ক্যাপসিকামগুলো এইভাবে বীজ অংশটা বাদ দিয়ে এভাবে কিউব শেপে কেটে নেবেন। পেঁয়াজটাকে এভাবে কেটে নেবেন। আর টমেটোটার বীজ অংশটা বাদ দিয়ে টমেটোটাও এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। আর 300 গ্রাম পনির আমি এখানে নিয়ে নিয়েছি, ফ্রেশ পনির। তো পনিরটাকেও আমি এভাবে কিউব শেপে কেটে নেবো এভাবে। আপনারা গোল মানে ডায়মন্ড শেপেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে কড়াইতে তেল আমি দিয়ে দিয়েছি। তো এটার জন্য তেল একটু খুব কম পরিমাণ ব্যবহার হবে। তো এখানে তেল একটু বেশি হয়েছিল, আমি নামিয়ে রেখে দিয়েছি। তো যে সবজিগুলো আমি কেটেছিলাম সেগুলো অবশ্যই আমি কড়াইতে দিয়ে দিয়েছি, টমেটোটা বাদ দিয়ে, পেঁয়াজ এবং যে ক্যাপসিকামটা। তো এটাকে একটু হালকা 2 মিনিট একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। খুব বেশি ডিপ ফ্রাই করলে হবে না। তো তার মধ্যে আবার আমি এই যে পনিরগুলো অবশ্যই দিয়ে দিলাম, আর একটু কসুরি মেথি আর একটু সামান্য নুন আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তো পনিরটাকে এখানে খুব ডিপ ফ্রাই করলে হবে না, হালকা শুধু একটু গরম হওয়ার মতন অবস্থায় নিতে হবে, মানে ভাজতে হবে। তো টমেটোগুলো আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো এভাবে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে জাস্ট, খুব ফ্রাই হবে না, শুধু একটু গরম হওয়ার মতন অবস্থা হবে। তো সমস্ত পনির এবং ক্যাপসিকামগুলো আমি যে গ্রেভিটা করে রেখেছিলাম সেই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে এভাবে খুব বেশি মানে করলে মানে
সিদ্ধ করলে পনিরগুলো হার্ড হয়ে যেতে পারে, তো সামান্য নেড়ে চেড়ে আমার এটা পুরোপুরি একদম যে পনির মাখিটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এটা রুটি ফুটি সবার সঙ্গে আপনি খেতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।